ও গো গাছি সারা রাত আছে সমস্যা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কুসুর, শর্মিন্দা প্রীত কর্মে আমার, তওবা করো মঞ্জুর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আমি তো তোমার কাছে চাওয়ার মুখ রাখি না, আমি তো আমার মতো নিমক হারাম দেখি না, আমি তো তোমার কাছে চাওয়ার মুখ রাখি না, আমি তো আমার মতো নিমক হারাম দেখি না, নফসের ছলে পড়ে ঈমান আমার করেছি কতটা কমজোর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আমি তো তোমার সাথে ওয়াদার ঠিক রাখিনি, জানি তো কথাই কাজে ঈমানের মিল রাখিনি, আমি তো তোমার সাথে ওয়াদার ঠিক রাখিনি, জানি তো কথাই কাজে ঈমানের মিল রাখিনি, মুজরিম গোলাম আমি পাপের ধরায় হয়েছি গুনাহে মশহুর, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। মারহাবা কিন্তু অল্প হইল, সকলে বলি মারহাবা। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, সংগীত খারাপ হয়েছে? আমার মনে হয় খারাপ হয়েছে, অনেকেই উঠে চলে গেল। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, আমাদের মাহফিলের কার্যক্রম সর্বশেষ, ঠিক কিনা? সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশিরকে ওনার আসনে এসে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, দেরি নয়, যে সমস্ত ভাইয়েরা রাস্তায়, দোকানপাটে, এখানে সেখানে অযথা ঘোরাফেরা করছি, ঘোরাফেরা না করে আমরা দ্রুত মাহফিল প্যান্ডেলে এসে বসে যাই। যে সমস্ত মা বোনেরা দূর দূরান্ত থেকে মূল্যবান নসিহত শোনার জন্য এসেছেন, কর্তৃপক্ষ আপনাদের জন্য সুন্দর একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছে। প্যান্ডেল থেকে মূল্যবান নসিহত শোনা এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল্যবান নসিহত দেখা উভয়ই ব্যবস্থা রয়েছে। মেহেরবানি করে আপনারা সেখানে বসে মূল্যবান নসিহত শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে সমস্ত ভাইয়েরা রাস্তায়, দোকানপাটে অযথা ঘোরাফেরা করছে, তাদের পিঠে নরম হাত বুলিয়ে আমরা মাহফিল প্যান্ডেলে বসে দেব ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে
মূল্যবান নসিহত শোনার জন্য সাইকেল, মোটরসাইকেল, অটো, ভ্যান, রিক্সা কিংবা অন্য কোনো যানবাহন নিয়ে এসেছেন, আপনারা আপনাদের যানবাহনগুলি গ্যারেজে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, আর কাল বিলম্ব নয়, শুনেছি কোকিলের গান, ময়নার মায়াবী সুর, পাটপাখালির গুঞ্জরণ সেই সে মধুর, কণ্ঠ ছেড়ে গিয়ে যায় হৃদয় করেও তারা, মনের গোড়ায় দেয় পরে প্রেমের মালা। তবুও যেন মন মাজারে কার কণ্ঠ শুনি, গগন বেদি মিরর হতে সে আজানের ধ্বনি। হ্যাঁ, কোরআন সুন্নাহর বাণী নিয়ে সারা বিশ্বময় সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বর্তমান জামানার ওলামাই কেরাম। তারই ধারাবাহিকতায় আজকের এই কাশিমপুর বুড়িপুকুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ তাকলিফ নিয়ে আসছেন সারা বাংলার আলম সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশির, দারুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ি, ঢাকা। আমি হযরতকে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المتوحد بجلال ذاته وكمال صفاته المتقدس في الجبروت وعن شوائب النقص وسماته وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان. على يا سعد من القصر المعلم ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدوب الموت وبذول الخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. ذكر لا إله لا إله إلا الله. لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. জোরে লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কাশিমপুর বুড়িপুকুর জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব
অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সভাপতি দিনাজপুর জেলা বিএনপি। আজকের এই মাহফিলের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুক্তার আলী, সভাপতি কাশিমপুর বুড়িপুকুর জামে মসজিদ সদর দিনাজপুর। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান মুকুল এবং বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, উদ্বোধক, আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত রয়েছেন আমার সম্মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট কচি কাঁচা, পদ্মার আলে অবস্থানরত মা ভগ্নীগণ, সর্বোপরি সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে কালিমাতুশ শুকর করছি আলহামদুলিল্লাহ। আপনাদের জবানের আওয়াজ শুনে মনে হচ্ছে মাহফিল এবং প্যান্ডেলে বসে আপনারা মোটামুটি একটা ক্লান্ত ভাব। দোয়া করে দিব নাকি বয়ান করব? যদি বয়ান করি তাহলে আপনাদেরকে আমার সাথে আওয়াজ দিতে হবে। শুকরিয়া আদায় করেন সকলে বলেন আলহামদুলিল্লাহ। দিনাজপুরের মুসলমানের এই আওয়াজ সহ্য করা যায় না। এই এলাকার ভিতরে শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান এলাকার ভিতরে বিদ্যমান, কথা বলেন ঠিক না? যিনি প্রতিষ্ঠিত করেছে ওনার সাহেব দাদা এখানে বসা, ঠিক না? এলাকার মানুষ শিক্ষিত মূর্খ নয়। দিনাজপুরের মাটি হলো ইসলামের ঘাঁটি। এই দিনাজপুরের মাটির দিকে যদি আবারও কেউ বাঁকা নজরে তাকাইতে চায়, যুব সমাজ যদি মাতার পাগড়ি কবরে বাঁধে, জমিন থেকে পালাইতে রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? যদি কথা ঠিক হয়ে থাকে, যদি আলোচনা শুনতে মনে চায়, এখানে বসে বাদাম টিপা যাবে। কথা বলেন না কেন? এখানে বসে মোবাইল টিপা যাবে না। গুতাগুতি করার জন্য আমি আসিনি, আপনাদেরকে ঠিক করার জন্য আসিনি। কথা বলবো কোরআন থেকে, গুতাগুতি বলবো, চলবে? কারা কারা শুনতে চান আমি একটা ইশারা দিব, ইশারার মাধ্যমে জায়গা ছেড়ে দাঁড়াইতে হবে। আর এই সুযোগে যাদের বিড়ি খাওয়ার প্রয়োজন বের হয়ে চলে যাবেন, যারা বয়ান শুনবেন তারা থাকবেন। আল্লাহু তাকবীর। সবাইকে দাঁড়াইতে হবে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তারাই বুঝবেন সে আমাদের দলের লোক নয়। সবাইকে দাঁড়াইতে হবে, আওয়াজ দিতে হবে, জমিন থেকে তার বিরুদ্ধে বিতাড়িত করে দ্বিতীয়বারের মতো কোন স্বৈরাচারকে চেয়ারে বসতে দেওয়া হবে না। কথা বলে আওয়াজ দিতে রাজি আছেন আপনারা সবাই? উঠি পারে একই আওয়াজ, ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। কাশিমপুরের মুসলমানরা দেখেছে আমাদের ঠিক না? চলো চলো সামনে চলো, দুর্গতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাওনা স্লোগান। শহর থেকে মানুষের লড় শুরু হবে, মাঠটা পরিপূর্ণ হলে কাজ শুরু করবো। শুনতে রাজি আছে সবাই? ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এ বাংলায় ঠাই হবে না। তাও হিন্দুস্তান, তাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, দুর্গতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাওনা স্লোগান। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নেই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা শুনতে পেরেছি মুসলমানের এই দিনাজপুর জেলার ভিতরে
কিছু নব্য নাস্তিক মাথা তারা দিয়ে দাঁড়িয়েছে আজহারির মাহফিলে মানুষ হয় কেন ওর গায়ে চুলকানি ধরছে ঠিক না বেঠে চুলকানির ভিতরে বরফ লাগাই দিতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে কারা কারা বরফ লাগাইতে রাজি আছেন হাত তুলে দেখা সামনে জায়গা ফাঁকা সামনে দিকে আগে আসে বহু বক্তার বয়ান করে এসে শুনছে আমারটা তারা শুনতে রাজি আল্লাহ কবুল করুক আমিন কর সামনে জায়গা ফাঁকা আছে আমি ভাইদের অনুরোধ করবেন মুসাফির অনেক দূর থেকে আসছিলাম শেষ করে আবার অনেক দূরে যাবো সামনের দিকে আগে আসেন সুবহানাল্লাহ বলে সামনে বসে জলদি জলদি বসেন আলোচনা চলবে চলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা চলে না মাঝি সারা রিস্তা চলে না চালক সারা মুমিন চলে না জিকির সারা জবানে জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির খুব মনোযোগ দিন জীবনে বহু বক্তার বয়ান আপনারা বসে শুনছেন বেঁচে থাকলে আরো শুনবেন ইনশাআল্লাহ আজকে জুমার নামাজ যে যে মসজিদে পড়ছেন সেই সেই মসজিদে খতিব সাহেবের দলান থেকে বক্তব্য শুনছেন ঠিক না যদি সারা জীবন উদ্দেশ্য হয় বয়ান বক্তব্য ওয়াজ শোনা খোদার কসম খেয়ে বলি জীবনে মাফ হবে না কোনা ঠিক না বলি করে কম উদ্দেশ্য নিতে হবে আমরা বসেছি যে কয়েক মিনিট কথা বলবো কোরআন হাদিস থেকে সেখান থেকে শিক্ষা নিয়ে এসে অনুযায়ী আমল করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ নিয়ত কার কার আছে হাত তুলে দেখান এতদিন তো ওয়াজ বয়ান বক্তব্য সবকিছু শুনছেন আজকে যদি হের হের আর প্যার প্যার করি শেষ পর্যন্ত থাকবেন কে কে হাত তোলেন থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের বোঝা গেল আপনারা আমি যা বলবো শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সবাই আল্লাহ তাআলা কবুল করুন জোরে বলেন আমিন যারা রাস্তাঘাট দোকানপাট বিভিন্ন চায়ের হোস্টেলে সকিনার ভালোবাসার পরে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আগের দিন থেকেই তাদের সাথে মেসেঞ্জারে ইউটিউবে ফেসবুকে ইমোতে আয়া পড়ো ওরা কিন্তু আজকের মাহফিল তাড়াতাড়ি শেষ হইলে আমাদের বিপক্ষে বক্তব্য দেবে ভাই বক্তব্য দেওয়া দরকার নেই জলদি আয় মাহফিলের পরে তুই পালায় যা করার করিস ঠিক না বাড়ি করে আল্লাহ তাআলা ওদেরকে হেফাজত করুন জোরে বলেন আমিন চলবে চলবে খুব মনোযোগ লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর না করলে এই প্রোগ্রামের অপূর্ণাঙ্গতা থেকে যায় ঠিক না বাড়ি করে তাফসীর হবে যদি আমি এখন তাফসীর করি নাহুতিয়া তাফসীর করি সরব দিয়া তাফসীর করি বালাগাত দিয়া ফাতাহাত দিয়া বুঝবেন কয়জন একটু ইশারা দিবেন ইনশাআল্লাহ শুরু করলাম শুরু করবো ভাই ইনশাআল্লাহ তাকবীর লাগান নারে তাকবীর আল্লাহু আকবার আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের দুইখানা আয়াত পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে কমন একটা আয়াত এই আয়াতের ব্যাপারে সকলেই জানেন ইনশাআল্লাহ সেই আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা নফি আমি করি নাই খলাক সৃষ্টি জিন্না জিনকে ইনসা মানুষকে ইল্লা হরফে ইসতিসনা তবে করেছি লিয়াবুদুনা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দাসত্ব করবে আমার পায়ে সেজদা লাগাবে
আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, এই জন্য আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। প্রথমে যে শব্দের কথা বলেছি নফি, যদি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করি আপনাকে এটার একটা থিওরি আছে জানতে হবে। নফি জাহাদ মাজি মানফি মাজি মুতলাক মাজি করিব মাজি বাঈদ মাজি ইস্তিমরারি মাজি ইহতিমালি মাজি তামান্না মুজার মুসবাত মুজার মানফি লামেটাকে করে তাকে সঙ্গীরা লামেটাকে করে তাকে ছবি বা নফি তাকে আমল। এগুলো যা বলেছি সর্বশের প্রকারভেদ। প্রকারভেদের একটা প্রকার এখানে এসেছে নফি, তার মানে নিজের সূচক বাক্য আল্লাহ তাআলা ব্যবহার করে বলেছেন আমি আল্লাহ করি নাই সৃষ্টি, তবে ইল্লা করেছি হরফে ইস্তিসনা। এই ইস্তিসনা পাবেন কোথায়? নাহবের জামাতের সরফানিয়াতে আমেল নামে এটি কিতাব পড়ানো হয়। ওই জায়গার ভিতরে আমল সম্পর্কে কোন শব্দের কি আমেল, কোনটার ব্যবহার কি, পরিবার কি, কোন ভাষায় কথা বলতে হবে, এ বিস্তারিত সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানোর জন্য আসি নাই, এসেছি তরজমাতুল বাব এবং তরজমাতুল আয়াত, তরজমাতুল তাফসীর করার জন্য। শুনতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান তারা তারা। যদি এখন বলি ভাই নফি কারে কয়, আমর কারে কয়, হুজুর আমরা কি বিধান করতে চাইছি? ঠিক না? আমি ছাত্রদেরকে পড়াইতে আসি নাই, মাগার কোরআন থেকে কিছু নির্ভেজাল তথ্য তুলে ধরার জন্য আসছি। তুলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন সবাই? আমাদের আয়াতের সংক্ষিপ্ত তর্জমা কি দাঁড়াইলো ভাই? আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। জবান খুলে কম আল্লাহ। একদম কার কার কার? আল্লাহ। ঠিক না? খুব মনোযোগ। এখানে কার ব্যাপারে আল্লাহ বলেছেন? প্রাণীর ব্যাপারে। কয়টা প্রাণী? দুইটা প্রাণী। যেরকম দুইটা। এবার আসেন রব্বে কারিমে প্রাণী কুল নিয়ে একটু ব্যাখ্যা করে আসে, তাফসীর করে আসে। খুব মনোযোগ দিবেন। সংক্ষেপে 1 মিনিটে গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা 3 কিসিমের প্রাণী সৃষ্টি করেছেন ভাই। কয় কিসিম? 3। যেরকম 3 নবমন্ডল আর ভূমন্ডল, উপরে আর নিচে, মাঝখানে যে যেখানে আছে, নদীতে, সমুদ্রে, পুকুরে, খালে, বিলে, জমিনে, আসমানে, সব মিলিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে 3 আইটেমের প্রাণী সৃষ্টি করছেন। কোন আইটেম? 3 আইটেম। যেরকম যারা চেয়ারে বসে আছেন আওয়াজ দিয়ে কোন কয়? খুব মনোযোগ। এই 3 প্রকার প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করছেন। এই 3 প্রকারের প্রথম নম্বর প্রকারকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সৃষ্টি করার পর এদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বামানা জ্ঞান, শুধুমাত্র আকল দিয়েছেন, ইচ্ছা দেন নাই। তাদের কোনো মন মতো ইচ্ছা নাই, শুধুমাত্র জ্ঞান দেমাক আছে। দ্বিতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সৃষ্টি করার পর তাদেরকে শুধুমাত্র ইচ্ছা দিয়েছেন, জ্ঞান দেন নাই। আর তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সৃষ্টি করার পরে জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, আকল দিয়েছেন, সমঝ দিয়েছেন, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় চললে জান্নাতে পৌঁছতে পারবা, এই রাস্তায় চললে জাহান্নামে যেতে হবে, সব বিষয় শিক্ষা দিয়েছেন। যদি এতক্ষণ বক্তব্য বুঝে থাকেন বলেন তো দেখি তৃতীয় নাম্বার প্রাণী কি? মানুষ। আশরাফুল মাখলুকাত যারা, মানবরূপী পশু সমাজের ভিতরে আছে না নাই? আছে। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আযাব মালহুম আযাল। এরা কারা? হ্যাঁ, চার পাওয়ালা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কার কথা? আল্লাহর। আল্লাহ তাআলা এখানে কি বলছেন মনোযোগ দেন। তাহলে কয় কিসিমের প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করতে ভাই? প্রথম নাম্বার থেকে কি দিবেন? শুধুমাত্র জ্ঞান। দ্বিতীয় নাম্বারকে ইচ্ছা, আর তৃতীয় নাম্বারকে সব দিছে। ঠিক না? এবার আসেন, প্রথম 2 প্রকারের পরিচয় না জানলে তৃতীয় নম্বরের পরিচয়ের ব্যাপারে আমার আপনার বোধগম্য আসবে না। এই জন্য প্রথম 2 প্রকারের সামথিং পরিচয়। প্রথম নম্বর প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছেন তাদেরকে শুধুমাত্র জ্ঞান দিয়েছেন। এরা কারা? এরা হলো ফেরেশতা। কারা? ফেরেশতা। জবান খুলে কোন? ফেরেশতা। রব্বের হুজুর দলিল যাদেরকে জ্ঞান দিতে, দলিল কি? মনোযোগ দেন। গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে বড়
ঘোষণা করেছেন 4 মালাইকাকে। 1 নাম্বার হচ্ছে আজরাইল, 2 নাম্বার জিব্রাইল, 3 নাম্বার মিকাইল, 4 নাম্বার ইসরাফিল। ঠিক না? আজরাইলের কাদায় মনোযোগ, কথা কি বুঝা যায়? কথা বুঝতেছেন? আবার সুটুর নাই, চলবে বলেন? চলবে 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 ভাই। নারায়ে তাকবীর। তাহলে সুটুর নাই মানে দিবেন না, আর দিব না মানে নাইতে দিবেন ইনশাআল্লাহ। কম এটা বুঝাই নি আগে, মারহাবা কম। তাহলে প্রথম নাম্বার প্রাণী হচ্ছে কি? ফেরেশতা। 1 নাম্বার দলিল, চতুর্থ আসমান কিংবা সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা নামে একটি স্থান রয়েছে, যেখানে বাইতুল মামুর নামে একটা মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণের শুরুতেই 70,000-এর একটা দল আল্লাহর পায়ে সেজদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। বলেন তো দেখি, কত হাজার কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ফেরেশতা বানাইছে, তার কোনো সীমারেখা আছে ভাই? ধরে কোন আছে? এটা তো দলিল আপনাদের কাছে কোনো মতো হয় না, দলিল নেই। 4 ফেরেশতার ভিতরে 4 জন ফেরেশতার কাজ কিন্তু 4 প্রকার। আজরাইলের কাজ কি? প্রাণীর জান কবজ করা। জিব্রাইলের কাজ কি? বার্তা দেওয়া। মিকাইলের কাজ কি? বৃষ্টি দেখাশোনা করা। ইসরাফিলের কাজ কি? সিংহায় ফুল দেওয়া। ঠিক না? আপনাদের এই মাহফিল, কাশিমপুরের মাহফিল গত বছর অনুষ্ঠিত হয়েছিল। গত বছর থেকে এবছরের ভিতরে এই এলাকার ভিতরে কেউ মারা গেছে? শুনছেন যে শুনছেন যে ওই এলাকার একজন লোক মারা গেছে, ওই লোকটার জান কবজ করার জন্য মিকাইল আলাইহিস সালাম আসছে? না। হ্যাঁ, জিবরাইল না, ইসরাফিল না, কে আসছে? আজরাইল। কেন কেন? আল্লাহ তাআলা যাকে তাদের জন্য জ্ঞান দিয়েছেন সে সেই কাজে নিমজ্জিত। আজরাইলের কাজ মিকাইল করে না, মিকাইলের কাজ ইসরাফিল করে না, ইসরাফিলের কাজ জিবরাইল করে না। কথা বল ঠিক না? যেহেতু ইনাদের ব্যাপারে কোনো বিচার হিসাব নিকাশ নাই, এজন্য সাবজেক্ট এখানে বন্ধ, পৃষ্ঠা উল্টান। কথা বুঝতে পারছেন? এবার আসেন 2 নম্বর প্রাণী, যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র কি দিচ্ছেন? ইচ্ছা, জ্ঞান দেন নাই। তারা কারা? তারা হলো হাঁস, মুরগি, গরু, ছাগল, কীট পতঙ্গ ইত্যাদি 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 জাত। অনেক গবেষক মুরব্বীরা কয় গোটা পৃথিবীতে নাকি আল্লাহ তাআলা প্রাণী বানাইছেন 18,000। 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম বাকি 17,999 প্রাণী বাকি গুলাতে। কত কোটি প্রাণী বানাইছে তার কোনো সীমারেখা নাই। এমনও মাছ আছে যা আমরা জীবনে চোখেও দেখি নাই। এমনও প্রাণী হালাল আছে যা আমরা জীবনে খাইও না। দুম্বা, ঠিক না? দুম্বার গোশত, হরিণের গোশত, অনেকের কাছে এটা পৌঁছেই নেই এখনো। ঠিক না? যাই হোক, 2 নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা শুধুমাত্র কি দিয়েছে ভাই? ইচ্ছা। ইচ্ছা দিয়েছে, দলিল নয়। দলিল একেবারে কাছ থেকে দিলে ভালো বুঝবেন। আমাদের গৃহপালিত কিছু পশু আমরা পালন করি, এর ভিতরে গরু আর ছাগল এটা সবার ঘরেই থাকে। ঠিক না? একটা ছাগলের বাচ্চাকে দিয়ে উদাহরণ দিচ্ছে, ভালো বুঝবেন। ছাগলের একটা বাচ্চাকে আপনি বক্তব্য শোনান, এই দেখো পাশে যে জমিনে ভালো এরকম শস্য বা বিভিন্ন ধরনের তুমি খাওয়ার মতো জিনিস হয়েছে, খবরদার এই জমির মালিকের সাথে কিন্তু আমার ঝগড়া, ছাড়ার পরে এখান থেকে খাইস না, পাশের জমি আমার জন্মের খাওয়া খাইস। বলেন তো দেখি, ছাগলকে ছাড়ার পরে মালিকের কথা মতো মালিকের জমিনে যাবে নাকি চোখের সামনে যেটা বাঁচবে সেটাই খাবে? তাদের কি নাই? জ্ঞান নাই। থাকলে তো ওয়াজ শুনতো। সেই চতুষ্পদ প্রাণীর মতো কিছু মুসলমান সমাজের ভিতরে আছে যাদেরকে একেবারে ডাইলের মতো মাখায়া খাওয়া দিলেও খাইতে চায় না, এরপরেও এরা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে আওয়াজ দিয়ে ঠিক করে। 16 বছর দিছিলাম, আমারও গেছিল থেরাপি, বুঝেন? টিম থেরাপি। গতকালকে দেখলাম আমাদের এই অঞ্চলের একজন সমাজ দিয়া কল্যাণ দিয়া মন্ত্রী, ঠিক না? এদের আপনাদের অন্তর থেকে
দিন গেছে। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী হয় না, এটা তার দলিল। কথা বল ঠিক না বাঠে? আরো ধরে কোন ঠিক না বাঠে? এক এলাকায় গেছি, জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন? তো হুজুর এই দেখতেছেন এই এলাকার পুরা জমিগুলা আমার। কিছু নাই, বাকি একটু মেল ইন্ডাস্ট্রি আছে। আসলে আপনাদের ঘোরায় দেখাই, এই যে সুগার মিল দেখতেছেন এটা আমার, এই যে পুকুর দেখতেছেন এটা আমার। ওর আমার আমার শুনতে শুনতে আমার খারাপ লাগছে। আমি বললাম বাপ, আপনাদের এলাকায় আল্লাহর কিছু আছে? আছে, আসেন। এই যে দেখতেছেন জায়গার উপরে মসজিদ, এই মসজিদটা আল্লাহ ছিল না, আমার আব্বাই আল্লাহরে দিছে। আছে না ভাই? আল্লাহরে আমার আব্বাই ফেরেশতা কয় আল্লাহ খবর কি? কি কয়? কাহারে কথা ঠিকই কইছে। সারা পৃথিবীতে আমার জায়গা জমিনের অভাব নাই, কিন্তু একটা দেশে নাই, সেটার নাম হলো বাংলাদেশ। জোরে কোন ঠিক না ঠিক? কথা বোঝা যায়? চলবে চলবে। তাহলে তাদের কোন জ্ঞান নাই, এজন্য সাবজেক্ট বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা তৃতীয় নম্বর প্রাণীকে পৃথিবীতে সৃষ্টি করার পরে আকল দিয়েছেন, সমাজ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সব কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা জানায়া দেয়, খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করা যাবে না। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কাশিমপুরের মুসলমান, দিনাজপুর শহরের মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা ডেকে বলে, আমি আল্লাহ তিন কিসিমের প্রাণী বানাইলাম। দুই কিসিমের প্রাণীর কোনো বিচার নাই, হিসাব নাই, নিকাশ নাই। তাদের জন্য আমি আল্লাহ কোনো কিতাব পাঠাই নাই, তাদের জন্য আমি আল্লাহ কোনো শরীয়ত দিই নাই। আমি মহিষের জন্য কোনো নবী পাঠাই নাই, গরুর জন্য কোনো কিতাব পাঠাই নাই। আমি আল্লাহ মালাইকা ফেরেশতার জন্য কোনো শরীয়ত দেই নাই। আমি আল্লাহ ফেরেশতার জন্য কোনো নবী পাঠাই নাই। ফেরেশতাকে বোঝানোর জন্য আমি আল্লাহ কোনো পয়গম্বর পাঠাই নাই, কোনো বার্তাবাহক পাঠাই নাই। কিন্তু আমি আল্লাহ বড্ড মায়া করিয়া আদম জাতিকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার পায়ে সিজদা লাগাইবা, আমার ইবাদত করবা, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবা। আওয়াজ দিয়া কোন মারহাবা। কাশিমপুরের মুসলমানটা কে বলে মালিক, জানতে বড় ইচ্ছা হয়। আপনি কালামুল্লাহর ভিতরে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা। এখানে আপনি শুধুমাত্র একটা কথা বলেন নাই, শুধুমাত্র জিনের কথা বলেন নাই, ইনসানের কথাও বলেছেন। অথবা শুধু ইনসানের কথা কন নাই, জিনের কথাও বলছেন। প্রাণী কয়টার নাম দিছে আল্লাহ? জোরে কোন কয় প্রাণীর নাম দিছে? বাকি বয়ানটা প্রশ্ন উত্তরে বোঝাবো, শুনতে রাজি আছেন তো সবাই? নারায়ে তাকবীর। জানতে বড় ইচ্ছা হয়। আপনি এখানে দুইটা প্রাণীর কথা বলছেন, একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। জানতে বড় ইচ্ছা হয়, মানব জাতি আপনার কাছে মনোনীত নাকি জিন জাতি মনোনীত? মানব জাতি আপনার কাছাকাছি নাকি জিন জাতি কাছাকাছি? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানা দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর বলে আওয়াজ দিয়া কারণ আল্লাহু আকবার। তোমাদেরকে আমার পক্ষ থেকে মনোনীত করলাম, তোমাদেরকে আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করলাম, একেবারে কাছাকাছি বানাইলাম। আমার এই কাশিমপুরের মুসলমান, দিনাজপুর সদরের মুসলমান আবারও আল্লাহর কাছে প্রশ্ন করে, ও মাওলা, বুঝলাম আমরা আপনার পক্ষ থেকে মনোনীত, আপনার পক্ষ থেকে আমরা খলিফা, কিন্তু জানতে বড় ইচ্ছে হয়, আপনি তো কত প্রাণী বানাইছেন, জিন জাতিকেও আপনি বানাইছেন। জানতে বড় ইচ্ছে হয়, সবচাইতে
মর্যাদা সম্পন্ন প্রাণী কোনটা? সবচাইতে মর্যাদা কোন প্রাণীর? কোন প্রাণীকে আপনি মর্যাদা দিয়েছেন? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আমি মালিকের কাছে সবচাইতে, আমি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হইল বানি আদম। আমি আল্লাহর কাছে মনোনীত বানি আদম, মর্যাদা সম্পন্ন বানি আদম। এবার আবার প্রশ্ন করে মানি, বুঝলাম আমরা মনোনীত, বুঝলাম আমরা আপনার কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে সুন্দর কারা? আমরা নাকি আপনি ময়না পাখি বানাইছেন? জঙ্গলার হরিণ কত দেখতে সুন্দর, অন্য কোন প্রাণী সুন্দর নাকি আমরা সুন্দর? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেয়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ও গোলামের শুনো, আমি আল্লাহ ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর তোমাদেরকে বানাইলাম, সবচাইতে মর্যাদা তোমাদেরকে দিলাম, সবচাইতে মনোনীত করলাম, তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, তোমাদেরকে আদর্শ দিলাম। আল্লাহ তাআলার কাছে এবার আবার প্রশ্ন করে মাওলা, জানতে বড় ইচ্ছে হয় আমাদেরকে কেন এত দামি বানাইছেন, কেন এত মর্যাদা দিয়েছেন? আল্লাহ তাআলা এবার জানা দেয়, ইল্লা লিয়াবুদু, একমাত্র ইবাদত চলবে তার, আর বেরাতিয়া কঙ্কার। কিন্তু আজকে মানুষগুলো আল্লাহর ইবাদত করে না রে, মানুষগুলো ইবাদত করে নেতার, মানুষগুলো ইবাদত করে পীরের, মানুষগুলো ইবাদত করে পন্ডের দরবারে যায়। কিছু কিছু বদমাইশ আছে এগুলো মাজারে যায় সেজদা লাগায়। এমন কিছু বদমাইশ এই দিনাজপুর সদরে কাশিমপুরের ভিতরে আছে না? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য গানের ফিকির, প্রতি গানের টানে, মানে প্রতি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল। কোনটাতে আসে যায় না সহজে ধরা, লাল্লি সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, লাল্লি সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল। কোনটাতে আসে যায় না সহজে ধরা। সংসার নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজাল শহীদের মধ্যে মাথা চাদর মরি দিয়া, খাতি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা, বড় দিশা যে যারা ভেজাল। কোনটাতে আছে যায় না সহজে ধরা, লাল্লির সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, লাল্লির সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল। কোনটাতে আছে যায় না সহজে ধরা। বলবো কি বলবো না, আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে, সবাই কোন আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গায়ে দিয়া গেলতা পানে ধরা, জায়গারে অনুমান করা বর্ষা নাকি কালা। জীবন সঙ্গে দিনাজপুর কাশিমপুরের পোলাপান দ্বারা দিয়ে করো নাই, জীবন সঙ্গী পয়সা নিল, জীবন সঙ্গী খুঁজা নিল, খাইল না বিয়ে ধরা ভেজাল। কোনটাতে আছে যায় না সহজে ধরা, লাল্লির সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, লাল্লির সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল। কোনটাতে আছে যায় না সহজে ধরা।
নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? চলবে না। আমি বলতেছি কোরআন থেকে কথাগুলো খারাপ লাগতেছে, আমি আগাবো দিয়া যাবে না। মাঝে মাঝে যদি কিছু বাস খোলায় দেই মন খারাপ আছে, বাস লাগায় রাখছে আমরা ঠিক আছে না? মহিলা নাই স্বামীর এই কয় না কিছু, স্বামীর সামনে গেলে সব চাইতে নোংরা পোশাক পরে, বাজারে গেলে স্মার্ট, ঠিক না? বা ঠিক স্মার্ট স্মার্ট জুতো দিয়ে দেওয়া রাস্তায় যখন বের হয় কিছু মহাজন আছে, আমি মহিলাদেরকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই, লজ্জা কি দিব? লজ্জা তো তাদের নাই। এই মেয়েটা রাস্তাঘাটে বলো 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 আরেকশো না মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরব না। মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরব নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ কলেজেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? রাস্তাঘাটে মার্কেটে দেখায় কত জোরে করা ডাকবে লাগা না ভাই ডাকবে কাশিমপুরের মুসলমান ডাক দিয়ে পায় মাওলা মাজারে বাজারে মাঠে মাঠে নাকি অন্য কোথাও ইবাদত খানা আমাদের মাঝে নাই? নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় আমি আল্লাহ প্রথম ঘর বানাইলাম, লাল্লাযী বিবাক্কাতা, যেটা অবস্থিত মক্কা শহরে। এবার কাশিমপুরের মুসলমান ডাক দিয়া কয় মাওলা হে, আমরা সেই বাক্কা শহরে যায় ইবাদত করতে পারবো না। আল্লাহ একটা টেনশনের কোনো কারণ নাই, তোমাদের এলাকার ভিতরে আমি মালিকের পক্ষ থেকে ঘর আছে, দ্রুত ইবাদত করো। এবার বান্দা বান্দি মসজিদে ঢুকছে, ঢোকার পরে দেখে হায় হায় গোটা মসজিদটা ফাঁকা, কেমনে ইবাদত করবে, কিভাবে পদ্ধতি কি? আল্লাহ কয় টেনশনের কোনো কারণ নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যদি কোন মুসলমান নিজের দেহের ভিতরে সেটিং ফিটিং করে নেয় কোরআনকে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন ঢুকে নিয়ে আইন প্রতিষ্ঠা করে, এই জমিনের ভিতরে কোন নাস্তিক, কোন মুক্তার, কোন জামাতুল বাবাতুল কোরআনের বিপক্ষে আন্দোলন করে 5 মিনিট টিকতে পারবে না। চলবে কি চলবে না? ইবাদত চলবে না। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, লম্বা চোরা কোনো বয়ান নয়। সরকার তো আলমের কাছে যখন প্রশ্ন করা হয়, এবার আমরা যে মসজিদে ঢুকলাম, ঢুকার পরে শুধুমাত্র কোরআন পাইলাম, কিন্তু কোরআনটা তো আরবি ভাষায় লেখা, আমরা তো কোরআনটা পড়তে জানি না। আমার পয়গম্বর আল্লাহর কাছে ডেকে বলেন মালিক, মসজিদের ভিতরে কোরআন পাওয়া গেছে কিন্তু কোরআন আরবি ভাষায় লেখা, কেমনে আমার বান্দা বান্দি, আপনার বান্দা বান্দিরা, আমার উম্মতেরা কেমনে পড়বে? আল্লাহ তাআলা এবার জানা দেয়, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মাঝে আমি আল্লাহ আমার প্রতি টাকার জন্য বিশেষ কিছু মানুষকে পাঠিয়ে দিলাম। আল্লাহ তাআলা এবার জানা দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
জীবনটা গোল্ডেন হয়ে যাবে। আমার কাশিমপুরের মুসলমানেরা আবার ডাক দিয়া কয়, ও মাওলা, মুহাম্মদ নবীর তো জীবনে দেখি নাই, আমরা কেমনে ইবাদত করব? আল্লাহ এটাই টেনশনের কোন কারণ নাই। এবার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে জানায় দেয়, ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল, জোরে তো আরো জোরে কম, উলামা মানে কি আলেমরা, ঠিক না? কিন্তু এটা বলি না, আপনাদের মুখ থেকে আগে বলাইছি। আল্লাহ তাআলা জানায় জমিনের ভিতরে রাহনুমাই করবে, জমিনের ভিতরে তোমাদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দিবে, আলেম উলামারা দাওয়াত দিবে, তোমাদেরকে ডাকবে। বলবে হুজুর প্রমাণ কি, ডাকে কেমনে? খুব মনোযোগ লাগায় দাও। আপনাদের এই কাশিমপুর মসজিদের ভিতরে একজন খতিব সাহেব, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব আছে না নাই? একজন মুয়াজ্জিন সাহেব রাত্রিবেলা ঠান্ডার ভিতরে উঠবে না, বাদার ফজর নামাজের জন্য, ফজরের জন্য মুয়াজ্জিন কত সুন্দর করে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর ঘরে আসো, নামাজের দিকে আসো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আল্লাহর পায়ে সিজদা লাগাও। বান্দা বান্দিকে ফজরের সময় মসজিদে পাওয়া যায় নাই, আমার আল্লাহ আলেমের ভিতরে ডাকা বন্ধ করে নাই, আলেমের মাধ্যমে ডাকা বন্ধ করে নাই। যোহরের সময় আবারও আলেমের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে মায়া লাগা মাইকে এলান করে, হাইয়া আলাস সালাহ, আমি মালিকের ঘরে আসো। কিন্তু তুমি আর আমি দুনিয়ার ব্যবসার পিছনে পড়িয়া, দুনিয়ার টাকার পিছনে পড়িয়া, জায়গা জমির মহব্বতে পড়িয়া, আমাদের ভালোবাসায় পড়িয়া আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয় নাই। আমার আল্লাহ কিন্তু টাকা বন্ধ করে নাই, আমারও তোমারে আমার মায়া লাগায়া আমার আল্লাহ সুন্দর করে রাখে, আসলের সময় রাখে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। তোমারে আমার পায় নাই, আল্লাহ ডাকা বন্ধ করে নাই, আবারও তোমারে আমার মাগরিবে ডাকে, আবারও তোমারে আমার আমার মাওলা এশারে ডাকে। ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক তাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন, তাদেরকে মনোনীত করেছেন, তাদেরকে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে সুন্দর বানাইছেন আপনার ইবাদত করার জন্য। কই এভরিডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বান্দা বান্দিরে আপনি 5 বার বুলাইলেন, আপনার বান্দা বান্দি আপনার ঘরে আসে নাই, তাদের আমল নামায় গুনাহ লেখা শুরু করে দেই। আল্লাহ বলে অপেক্ষা করো, দেখিনি তাহাজ্জুদের সময় আসে কিনা। বান্দা 5 ওয়াক্তই পড়ে না, আবার তাহাজ্জুদে যাবে কিভাবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, একটু অপেক্ষা কর, এরা শুক্রবারে আসে নাই, দেখিনি এরা শনিবারে আসে কিনা, শনিবারে আসে নাই, দেখিনি এরা রবিবারে আসে কিনা, রবিবারে আসে নাই, দেখিনি এরা সোমবারে আসে কিনা, সোমবারে আসে নাই, দেখিনি এরা মঙ্গলবারে আসে কিনা, মঙ্গলবারে আসে নাই, দেখিনি এরা বুধবারে আসে কিনা। না না, বুধবারে তোমারে আমারে পাওয়া যায় নাই। এবার আমার মালিক জুমার বৃহস্পতিবার রাত সপ্তম আসমান ভেদ করিয়া আমার মাওলা প্রথম আসমানের ভিতরে রাত্রিবেলা এসে ডাকে, ইয়া আইয়ুহান নাস, কে কোন দুনিয়ার কান্দার, তার বাসায় অসুস্থ, তার কি সমস্যা, আমি মালিকের কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হার, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হার, জোরে কোন মারহাবা। আজকে আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক নাই। সম্পর্ক তো থাকতো তখন যখন আমার দিনের ভিতরে মসজিদের ইমামের সাথে মহব্বত থাকতো, মুয়াজ্জিনের সাথে মহব্বত থাকতো, খতিবের সাথে মহব্বত থাকতো। আজকে তোমার আমার মহব্বত দুনিয়াওয়ালা, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দুর্নীতিবাদ, ঘুষখোর, চাঁদাখোর, মদখোর, ইয়াবাখোর, আড্ডাখোরের সাথে। জোরে কোন ঠিক না? ঠিক।
জোরে কন, আওয়াজ দিয়া কন। আপনাদের এলাকার নাম কি? কাশিমপুর বুড়ি পুকুর এলাকায় গরু মরে না। আগের মতো আর মরে চলে না। মরার আগে দিনাজপুরে ওদের বুঝতো আমার ঘরে খাওয়া। ঘটনা চক্রে খুব মনোযোগ। আমার ঘরে কাশিমপুরে একটা গরু মারা গেছে। কি মারা গেছে? গরু মারা গেছে। তো গরু যখন মারা গেছে, মালিক রাত্রিবেলা হয়ে গেছে, চিন্তা করতেছে ইয়া বিশাল গরু, এই গরু কেমনে কি করি, একলাই তো দূরে নিয়ে পালানো সম্ভব না। এলাকার মানুষ দুই একজনকে ডাক দিল। এলাকার গরিব বুড়া আছে না, তার কথা শুনে ডাক দিয়েছে, ভালো দিলে কি গরুটা মারা গেছে, একটু ফালাইয়া দিয়েছি। কি তুমি না 3 দিন আগে বাড়িতে অনুষ্ঠান করছো, চেয়ারম্যানকে ডাকছিলা, আজকে গরুটা ওরে দিয়ে ফেলা। বিপদে আছে আমি কিন্তু সব ডাইরেক্ট বলবো না, কিছু ইঙ্গিতে বলতেছি। ধরে কান ঠিক না ঠিক আছে না? বিপদে কি করবে? গরু তো মরছে, ভাড়াই দিতে হবে, নিজের মা নিজেরই টানতে হবে। কথা সংকেত খুব মনোযোগ। গরুর 4 পায়ে রশি বাঁধছে, ভাইয়া ওর কোমরে বাঁধছে। ভাইয়া গরু নিয়ে খেসরাটা কিছুটা টানতে টানতে আপনার রাম সাগরের সাগর আছে না, ওই সাগরের কিনারে যায় ফালাই আটি আসছে। যেখানে গরু ফালাইছে ওই জায়গার ভিতরে ছিল একটা ইঁদুরের গর্ত। কিসের গর্ত? ইঁদুর কিন্তু বড্ড মুনাফিক। কি ফেক? গর্ত খনন করে একটা মুখ রাখে কয়েকটা। ওই ইঁদুরের মতো আমাকে সমাজের কিছু মহসুকার মুখ চলো আপনারা কিন্তু পেয়েছেন। আজকে থেকে যাদের জবান একটা, বুঝবেন বডি একটা, তার জবান একটা। যদি বডি এক থাকার পরে ল্যাঙ্গুয়েজ 2টা করে, বুঝবেন তার স্ট্রাকচার অনেক কয়টা। ঠিক না? আমাদের ভিতরে ইঁদুর মার্কা কিছু মুনাফিক আছে না? আমাদের সামনে বয়ান শুনতেছে, কালকে হোস্টেলে করব, হুজুর আছে ঠিক না? চায়ের দোকানে আমার নামে ফতুয়া হবে। যারা দিবে ফোন দিবেন 1 কেজি মিষ্টির টাকা বানায় দিব, দিয়ে দিবেন। খারাপ বসে না করা। তো যারা আজকে থেকে 2 কথা বলবে, এদেরকে কি বলবেন? ইঁদুর মার্কা। কি মার্কা? গরু ফালাইছে কই? ফালাইছে গর্ত কিসের? বুঝলে উত্তর দিবেন। গরু যদি মারা যায় সংবাদ কে পায়? ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। লেখে রাখেন পরে তুই মনে করে দিলে কবুল ইনশাআল্লাহ। মরা গরুর গোশত খাইতে আসছে কে? শুকুর আইসা দেখে হায় হায় গরু গরু, আমি শুকুর রাখলাম। শুকুর মনের আনন্দে মহানন্দে একবার ঠুকুর দেয় লেঞ্জা, একবার মাজা, একবার ঘাড়ে, একবার গর্দানে, একবার পেটে। শুকুরের ঠুকুর দেয়া লাগছে গরুর হাড্ডি। আব্বাজান বলে থাকলে উত্তর দিবেন, ঠুকুর যদি হাড্ডিট লাগে শব্দ কেমন হয়? এই আওয়াজ যদি বিল্ডিং এর ছাদ হয় নিচে কেমন? ভূমিকম্প। ইঁদুর গায়ে হার গিরে ইসরায়েল কি শিক্ষায় ফুটো দিছে নাকি? আর কি আমার তো হয়ে গেল নাকি? এই হুমাহুমি আওয়াজ দিচ্ছে। ইঁদুর বের হবে, দেখবে ঘটনা কি। বের হয়ে দেখতে যায়, তারপরে না বুঝবে সে কি হচ্ছে না হচ্ছে। বের হবে, হওয়ার পরে কথা বুঝতে পারবে। কিন্তু বের হওয়ার আগেই দেখে মুখের উপরে কি জানি একটা পয়রা আছে, পয়রা দিয়ে বের হইতে পারে না।
আরেক মুখ দিয়ে বের হয়েছে, বের মুখ হায় 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 হায়, এদিন ইসরাফিলের সিংহায় ফুদায় নাই, কিয়ামত হয় নাই, এদিন মরা গরু খায় শুকুরে। এলাকা কার কি ছিল না? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কথা বুঝছেন কি? ইঁদুরে কি কয়? এলাকা এলাকা শুকুন কয় কোন দিক দিয়ে করবে, খুঁজে পাওয়া যাবে। দেখতে মনে হয় হাতির মতো বড় ইঁদুর, ছাগলের মতো তো হবে, একবার দেখা যায় না, ঠিক না? শুকুন কয় কোন দিক দিয়ে করবে। ওহো, ইঁদুর ভাই খবর কি? এলাকা কার? তোমার অনুমতি নিশ্বাস বুঝতে দেখাইতে আসছ? অনুমতি না, অনুমতি নাই। তোমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। খুঁজে পাওয়া যাবে কোথায় গেছে খুঁজে পাওয়া যাবে। আমার মাঝে মাঝে খেলা হবে, খেলতে তো আমরা প্রস্তুত, মাঠে ময়দানে থেরাপি দিছো, মাঠ ছাড়লে তোমরা ডাক দিয়ে পালিয়েছো। বুঝতে হবে তোমরা দেশের জন্য কাজ করো নাই, দেশকে ধূলিসাৎ করার জন্য কাজ করেছ। শুকুনে কয় তাই না কি কয়? হাত ঠিক আছে ভাই, ভুলটুল হয়ে গেছে, এলাকাতে ঢুকুন তো আগে দিবে। এবার শুকুন ইঁদুর যখন ইঁদুরের সামনে শুকুন একটু হালকা হয়েছে, ইঁদুরটা ঠিক আছে খাইতে ঢুকাইছে। শুকুন খাই একটা ঠুকুর দিলে দ্বিতীয় ঠুকুরের জায়গা নাই, কিন্তু ওয়াশ করতে যেহেতু খাইতে আসছো খাও, পরে শোনা তুমি আর আমি গোস্ত দুইজন মিলে খাবো গোস্ত। কয়জনে খেলো? বুঝেন? বুঝছেন? এবার দুইজন মিলে কি খাবো? ভাই হয় না, তুই থাকিস মাটির নিচে, আমি থাকি গাছের আগা, বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব নয় কার না, ঠিক না? ইঁদুর কয় তোর মাথায় গোবর, আমার পাও পায়ের বাসাইছে, তোর দুই দিয়ে লম্বা কথা সংক্ষেপে আমার 4 পায়ের 1 পায়ের সাথে রশি বাঁধবো, তোমার 2 পায়ের 1 পায়ের সাথে রশি, রশি হলো মেটোয়া, তুমি আর আমি গোস্ত, দুজন মিলে খাবো গোস্ত। শুকুন কয় মাতামাতির দরকার নাই, খাইতে আইতে খায় না। এবার 2 বন্ধু মিলে কি খায়? গোস্ত, মরা গরু। তেল পাইছে এলাকার 3.5 পুতুলের কালা কুকুর সাথে। কুকুর কয় ব্যাপারে কি এলাকায় গরু মরে, আমি কুত্তাইলার পাই না। তেল ভাইয়া কুকুরের ল্যাংটা পেঁচায়া ফুসায়া ফুসায়া মশন দেখায় আসতেছে। কুকুরের মশন দেখে শুকুন কয় যেটাতে কুকুরের মিজাজ, গরুর গুস্ত না আমারই খায় ফেলা। শুকুন দিছে উড়া, কোথায়? গাছের আগা। গাছের আগালে যায় কুকুরের মিজাজ গরম করে, এক গাছের ডালে যায় আরেক গাছের ডালে যায়, মানে কুকুরের সাথে কি করে? খেলা করে। বুঝেন নাই? আব্বা যান বুঝে থাকলে বলেন দেখি নিচে বান্দা কেন? এক গাছের ডালে বাড়ি খায় আওয়াজ দেয় কে, আরেক গাছের ডালে বাড়ি খায় আওয়াজ দেয় কে? ঘটনা দেখছে এলাকার ভদ্র বিড়াল, বিড়াল ডাক দিয়ে কয় আগেই কইছিলাম রে, যদি সম্পর্ক করতে চাও কোরআন ওয়ালার সাথে করো। ভালোবাসা আর ইন্দ্রার সম্পর্ক করতে চাও আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে করো। যদি ভালোবাসা করতে চাও ডক্টর মিজানুর রহমান আজহারীর সাথে করো। দুনিয়ার কোন চারাবাস লম্পট লাল কুত্তার সাথে সম্পর্ক রাখার কারণে মুসলমানদের উপরে নির্যাতনের কিস্তি চলছে। অবস্থা বলেন ঠিক না? ঠিক চলবে কি চলবে না? আমারও জোরে কম চলবে কি চলবে না? ইবাদত চলবে কার? সম্পর্ক লাগাইতে হবে ওলামায়ে কেরামের সাথে ঘোষণাকার। আমানু কুনু মাসাদিকিন। আওয়াজ দিয়া কম আল্লাহু আকবার। নারাই তাকবীর। চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কম চলবে কি চলবে না?
মুসলমান বাপ ভাইরা, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনাদেরকে এবার একটা চমৎকার আলোচনা শুনিয়ে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না আব্বা জানেরা। গতকালকে প্রোগ্রাম ছিল 2টা, আমি ফজর পড়ছি রাস্তার ভিতরে। মুসলমান বহুত কষ্ট করে আপনাদের এখানে এসেছি। বারবার ফোন হুজুর কোথায় আছেন, ওটার কসম খায় বলে কোরআন সূরা কসম করে বললে আমি যেখানে দাওয়াত নিয়ে থাকি কমিটিকে বলে থাকি, যদি আমি মারাও যাই আমার লাশটা অ্যাম্বুলেন্সে করে আপনাদের স্টেজে পৌঁছবে, সেখানে জানাজা পড়ায়া মাহফিল প্যান্ডেলের কিনারায় দাফন হবে। এটা আমার আব্বার বক্তব্য, আমার প্রতি আমার আব্বার দীর্ঘ বিশ্বাস। যদি কোথাও শুনেন আমি নুরুল্লাহ আলবাসীর ওয়াদা দিয়েছি, ওয়াদার কোন খেলা হবে না। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না আব্বা জানেরা। এখান থেকে প্রোগ্রাম শেষ করে আবারও বিক্রমপুরের দিকে দৌড়াইতে হবে। বিক্রমপুর থেকে প্রোগ্রাম শেষ করে আবারও তোমাদের দিনাজপুরে লম্বা সফর। কোরআন শরীফে বলতেছি নিজেকে সেলিব্রিটি অর্জন করার জন্য চমৎকার একটা বয়ান করবে, আগামীবার দাওয়াত দিব, আশা এটাও নাই। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আমি আপনাদেরকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহ সাথে নেটওয়ার্কটাকে ধীর করার জন্য এবার চমৎকার একটা বয়ান করতে চাই। শুনতে রাজি আছেন কারা কারা ভাই? হাত তুলে দেখান তারা। নারায়ে তাকবীর। তোমরা যারা নিচে বসো তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার না। আপনারা যারা স্টেজে বসছেন আব্বা যারা, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এর আমার নাই। এর এবার যোগ্যতার বাহাদুরি দেখা এই চেয়ারের ভিতরে বসি নাই। ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এখানে অনেকের সন্তানের বয়সে বয়স, আমার অনেকের ভাতিজার বয়সে বয়স, অনেকের নাতির বয়সে বয়স। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মালিকের কাছাকাছি হওয়ার লক্ষ্যে আঙ্গুলটাকে সবাই উপরের দিকে তোলো, জলদি তুলতে হবে। আঙ্গুলটাকে উপরের দিকে তোলো, এই চেহারাটাকে উপরের দিকে করো, চেহারাটাকে উপরের দিকে করো। মায়া লাগায়া একটা কলিজার মোহাব্বত দিয়া ডাক দাও আল্লাহ। আর তুমি ডাক্তার আল্লাহ ভাই নাই, আর মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বুকের দিকে একটা ফু দাও, আবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ডান পাশে ফু দাও, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বাম পাশে ফু দাও, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা উপরের দিকে ফু দেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। নিচের দিকে একটা ফু দেন। এবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজের দিকে একটা ফু দিয়ে দেন। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। শেষবারের মতো আরেকটা আবার ডাক দেন আল্লাহ। বিশ্বনবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বক্তব্যটা মসজিদে নববীর ভিতরে বসে সাহাবায়ে কেরামের সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরতেছে, সাহাবায়ে কেরামের দলেরা, এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর পায়ে সিজদা দিবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, শিরক করবা না। বিশ্বনবী যখন এই বক্তব্যটা সাহাবায়ে কেরামের সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরলো, কর্নারের ভিতরে বসা ছিল হযরতে উমর। উমর চট করে দাঁড়াইয়া আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, জানতে বড় ইচ্ছে হয়, আপনি বলেছেন এক আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত করি আমাদের জন্য ফায়দা কি, আমাদের জন্য লাভ কি? আল্লাহর পয়গম্বর এবার কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য মালিকের
পক্ষ থেকে জান্নাত, তাদের জন্য জান্নাতের ফেরার ব্যবস্থা থাকবে, তাদের জন্য জান্নাতের ঘর থাকবে, জান্নাতের ফুল বাগিচা থাকবে। আল্লাহর নবীর বক্তব্য শোনার পরে হযরত ওমর দাঁড়ায় আবার ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, বুঝলাম না আপনি ইবাদত করার জন্য বলেছেন আল্লাহ তাআলা, আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু ইবাদতের ভিতরে যখন দাঁড়াই, যখন আমরা নামাজের ভিতরে দাঁড়াই, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আমাদের দুনিয়ার চাঙ্গা চলে আসে, দুনিয়ার চাহিদার দিকে আমাদের মন চলে যায়। নামাজের ভিতরে দাঁড়ানোর পর ব্যবসার কথা মনে হয়, দোকানের কথা মনে হয়, 20 বছর আগে কি করছি সেটা মনে হয়। ও নবী আমার, নেক আমল আমরা কিভাবে করব, ভালো আমল কিভাবে করব? আল্লাহর পয়গম্বরের কপালে ভাঁজ পড়ে গেছে। ওমরকে উত্তর কি দিবে? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, এ জিবরাইল, জলদি করে যাও। ওমর উত্তর চেয়েছে, পয়গম্বরের কানে কানে যাইয়া আয়াতটা তেলাওয়াত করে জানা দাও, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। আওয়াজ দিয়া কোন মারহাবা। যদি কেউ নিজের রব স্বীকার করে আল্লাহ, যদি কেউ বলে আমার প্রভু আল্লাহ, আমার মালিক আল্লাহ, এবং দৃঢ় অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদেরকে প্রটোকল দিবে ফেরেশতারা, লা তাখাফু, তাদের কোনো ভয় থাকবে না, ওয়া লা তাহজান, তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহর নবী যখন এই বক্তব্যটা এবার খুব মনোযোগ, ও তোমরা বাড়িওয়ালা টাকাওয়ালা গাড়িওয়ালা ভাই, মাইকের আওয়াজ যতদূর যায় দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগা দাও। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবা না। হযরত ওমর ডাক দিয়ে কয়, নবী আমার, আমরা তো দিন ইস্তিকামাত থাকতে পারি না, কেমনে দিন ইস্তিকামাত থাকবো, কেমনে দিন অটল থাকবো? আল্লাহর নবী কয়, ওমর, এটা যদি বুঝাইতে চাও, আমি জিবরাইলের কাছ থেকে এই আয়াতের একটা সামনে নজর পেয়েছি, এটা তোমাদেরকে বলতে হবে। আল্লাহর নবীর উত্তর দিয়া হযরত ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি শোনাইলে তো উপকার হয়। আল্লাহর নবী জিবরাইলের কাছ থেকে শুনেছে, এটা ওমরের সামনে বক্তব্য দিছে, এটা যদি আমি নকল করে শোনায়া দিতে চাই, রাজি আছেন কারা কারা শুনতে? ভাই হাত তুলে দেখেন তারা তারা। না তাকবীর, আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। আল্লাহ নবী সরকার বলো, দেখে বলো, মুসা পয়গম্বরের জামানায় একটা কাট্টা জালেম বাদশা ছিল, একটা কালো কাট্টা জালেম বাদশা ছিল, যার নাম ছিল ফেরাউন। নামটা আপনারা শুনতেন কি শুনেন নাই? ফেরাউন হায়াতের জিন্দেগি পেয়েছিল 1600 বছর, আর আমাদের নব্য ফেরাউন ক্ষমতা পেয়েছিল 16 বছর। ফেরাউন নিজের আল্লাহ দাবি করছিল, আর আমাদের ফেরাউন নিজের বাপরে জুতার পিতা দাবি করছিল। একটা মিল আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জালিম বাদশার একটা স্ত্রী ছিল, যার নাম হলো বিবি আসিয়া। আসিয়া বন্ধা ছিল, তার সন্তান হইতো না। এই বাদশার কাছে একাধিক দাসী ছিল, একাধিক বান্দি ছিল। এই বান্দিদের ভিতরে, দাসীদের ভিতরে একটা দাসী ছিল মুসলমান দাসী, যেই দাসীটা হযরত মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনাদের জন্য চমৎকার একটা বয়ান আমি শুনেছি, এখানে পুরুষের চাইতে 4 গুণ বেশি মহিলা হয়েছে। ও মা বোনেরা, আজকে আপনাদেরকে এমন 4টা আমলের কথা বলে দিয়ে যাব, যদি কোনো মহিলা এই 4টা কাজ করে জীবনে আর আল্লাহর জাহান্নামে যাবে না। আজকে মহিলাদের জন্য এমন একটা আমলের কথা বলে দিয়ে যাব, যদি কোনো মহিলা সেই আমলটা করে কোনোদিন সাদা ছাপ হবে না। পুরুষদের জন্য 3টা আমলের কথা বলে দিয়ে যাব, আলোচনা চলবে কি চলবে না? নারে তাকবীর।
অনেকগুলো দাসী, এর ভিতরে একটা দাসী হলো মুসলমান, যে মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিতাবের লেখক লিখেছে, কেউ লেখছে জবর দিয়া মাস্তা, কেউ লেখছে জের দিয়া মিস্তা, কেউ লেখছে পেশ দিয়া মুস্তা। ধরেন একটা নাম হলো মাস্তা। মাস্তা নামে একটা মহিলা, তাফসীরের হাসিয়ার ভিতরে স্পষ্ট ভাষায় লেখা, মাস্তা নামে একটা মহিলা ফেরাউনের বাড়িতে ধোপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, মাঝে মাঝে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। এই মাস্তা নামে মহিলাটার আদরের দুইটা কন্যা ছিল। একটা কন্যার বয়স হলো 3 বছর, আরেকটা কন্যার বয়স 5 বছর। দুইটা কন্যা রেখে মাস্টার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাস্টার বাড়ির সংসার চালাইতে পারে না, আদরের দুইটা সন্তান, কন্যা সন্তানকে নিয়ে ফেরাউনের বাড়িতে কাজ করে খায়। একদিনের ঘটনা, খুব মনোযোগ, লম্বা কথা সংক্ষেপে। একদিনের ঘটনা, ফেরাউনের বাড়িতে বড় একটা ভোজনের আয়োজন হয়েছে, বড় একটা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করিয়া বাড়ির কাজ একটু হালকা হালকা কাজ পাইয়া মাস্টা নামে মহিলাটা চিন্তা করলো, বহুদিন হয়ে গেছে আমার আদরের কন্যাদেরকে গোসল করাইয়া সাজুগুজু করাই দেওয়ার সুযোগ হয় না। যেহেতু আজকে একটু সময় পেয়েছি, আমার মেয়েদের মাথায় তৈল দিয়া দিব, তাদেরকে একটু সাজুগুজু করাইয়া দিব। মাস্টা নামে মহিলাটা আদরের ছোট কন্যাকে, লম্বা কথা পারা সংক্ষেপে বলছি, ছোট কন্যাটার মাথার ভিতরে তৈরি দিয়া চিরুনি দিয়া মাথা আশ্রয়া দিচ্ছে। মাথা আশ্রয়া দেওয়া অবস্থায় তারা দেখে ছোট কন্যার চোখের কিনারা পানি দেওয়া হয়ে গেছে। হাওয়া করে কেঁদে ডাক দিয়ে বলে, বাবা ও মা, আজকে কতটা বছর হয়ে গেল ফেরাউনের বাড়িতেই থাকো। আমি যখন আমার বন্ধু বান্ধবের সাথে খেলার আড্ডাতে যাই, খেলা শেষ হইলে দেখি বাবার কুলের ভিতরে জড়িয়া সন্তানেরা বাসায় যায়। আমার মনে বড় কাঁদে, আমি কি আমার বাবার কুলে উঠতে পারবো না গো। মাস্টার ছোট কন্যার জবান থেকে বক্তব্য শুনিয়ে মাস্টার হওয়া করে তুই চোখের পানি ছেড়ে দিয়া মুখের ভিতরে চাপ দিয়া ধরে রেখে বলে, পাওয়া কাটবি না রে, কাটা গায়ে লবণের সিটা দিবা না। স্বামী হারানোর ব্যথায় ভুলতে পারি না, তোদেরকে নিয়ে ফেরাউনের জেলখানায় থাকি। ও মা, শুনো, তোমার যদি কখনো আমাকে মা বলে ডাকতে মনে চায়, মা বলে ডাক পাও। কখনো যদি বাবা ডাক দিতে মনে চাইলে আমি মাস্টারকে বাবা বলে ডাক দিবা। মুসলমান শুনো, ও মহিলা প্যান্ডেলের মাগো, ছোট কন্যাকে সাজুগুজু করায় পাশে রেখে দিছে। বড় কন্যার মাথার ভিতরে তৈল দিয়া চিরুনি করে দিবে। মাথায় তৈল দেওয়া শেষ হয়ে গেছে, চিরুনিটা মাথায় লাগাইলো। ও লাগানো অবস্থায় হাত ফসকে চিরুনিটা জমিনের ভিতরে পড়ে গেছে। মাস্টার জবান থেকে আওয়াজ তুলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান একটু উত্তর দিবেন যদি মুসলমানের কোন বিপদ হয় আর চাঞ্চল্যিত সংবাদ শুনে, কেউ মারা গেছে এই সংবাদ শুনে, মুসলমানের জবান দিয়া আওয়াজ তুলতে হয় কি, ইন্না লিল্লাহি। জোরে কোন ঠিক না রে ভাই? মাস্টার আরে বইলা না, ইন্না বিসমিল্লাহ বলিয়া চিরুনি হাতের ভিতরে নিছে। নেওয়ার পরে আবারও আদরের বড় কন্যার মাথার চুল আঁচড়াবে।
কিন্তু দূরে তাকাও ফেরাউনের আরেকজন দাসী, যে ফেরাউনকে আল্লাহ মানে, এমন একটা দাসী দূরে তাকায়া দেখছে, মাস্টার জবান থেকে ইন্নালিল্লাহর আওয়াজ তুলছে, বিসমিল্লাহ বলছে, ডাক দিয়া কয়, ও মাস্টারে, তুমি তো ফেরাউনকে আল্লাহ মানো না, কেমনে রে? ফেরাউনের বাড়ির নুন খাও, তার বাসায় থাকো, তার দেয়া পোশাক পরিধান করো, তারে আল্লাহ মানো না, তুমি মুসা নবীর আল্লাহকে আল্লাহ মানো। মাস্টার, তোর একটা বিচার হবে, তোর ব্যাপারে নালিশ দেওয়া হবে, তোর উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। মাস্টার মহিলা ডাক দিয়া কয়, যদি তুমি আমার ব্যাপারে বিচার দেওয়ার প্রয়োজন হয়, এখানে থাকবা না, জলদি করে যাও, যেখানে বিচার দেওয়ার প্রয়োজন সেখানে দাও। ওরা আমার ক্যারামরাও একই বক্তব্য দেয়, যদি আমাদের ব্যাপারে কোনো অ্যাকশনের প্রয়োজন হয়, অ্যাকশন নিতে পারো না। কোরআনের কথা, ইসলামের কথা, দিনের কথা কোনো আলেমের জবানকে বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? মাস্টারের মহিলাটা বিচার দেয়, ফেরাউনের কয় কি তোর কপালে জুতার বাড়ি কয়টা? কয় তোর আদরের টুকরা বাপ্তি তোর দাসী, তোরে আল্লাহ মানে না। তুমি না মাস্টার নামে প্রশংসা করো, তোমার মাস্টার তোমারে খোদা মানে না, তুমি না নিজের আনারব হুকুমুল আলা দাবি করছো, তোমারে আল্লাহ মানে না। এটা আমি নিজের চোখে দেখে আসছি। ফেরাউন বিশ্বাস করে না, না না, মাস্টার মতো ভালো মহিলা হয় না, জোরে কম ঠিক না ঠিক। হাসিনা বিশ্বাস করে না, না না, সাইদি এরকম খারাপ কাজ করতে পারে না, জোরে কম ঠিক না বাড়ে। আবার বলে না না, মামুনুল হক সব খারাপ কাজ করতে পারে না। কিছুটা বারবার বন্দি বুঝাইয়া তাদেরকে হাসপাতালের অজুহাত দেখাইয়া ইনজেকশন মারিয়া হত্যা করেছে। গণাগণ ঠিক না বাড়ে। ফেরাউনের কাছে বিচার দেয়, ফেরাউন কয় না না, মাস্টার খারাপ হইতে পারে না রে, মাস্টার মতো ভদ্র মহিলা হয় না। জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ জলদি করে যাও, যাইয়া তুমি খবর দাও মাস্টার কি আসলেও আমাকে খোদা মানে, মানে কি মানে না। মাস্টার কাছে আইসা লম্বা কথা সংক্ষেপে জল্লাদ ডাক দিয়া কয়, ও আদরের বোনা, আমি তোরে ভালোবাসি, তুই তো জানিস ফেরাউন কত বড় খারাপ, সে তোরে হত্যা করে ফেলবে, তোরে তৈলের ভিতরে ভাবা করিয়া ফেলাইবে, তোরে হত্যা করবে। বল বল, তুই যদি বলেও থাকিস আমার সামনে অস্বীকার না, আমার সামনে বল তুই ফেরাউনকে আল্লাহ মানো। মাস্টারকে পিড়াপিড়ি করতেছে, মাস্টার নামে মহিলাটা হাত বের করিয়া ফেরাউনের গাল বরাবর একটা থাপ্পড় বসায় দেয়। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে বাজান, বলবো কি বলবো না? মাস্টার যখন জল্লাদের গালে থাপ্পড় মারছে, জল্লাদের মটকা গরম হয়ে গেছে। কাজটা করলো কি, জলদি করে গেছে ফেরাউনের কাছে, নেতা কথা ঠিক রে, মাস্টার তোমার আল্লাহ মানে না। ফেরাউন কয় ঠিক, কয় হ, কয় জলদি করো, এলাকার ভিতরে অ্যালাউন্স করিয়া দাও, আমারে আল্লাহ না মানার কি শাস্তি এটা সবাই নিজের চোখে দেখবে। অ্যালাউন্স করিয়া দেওয়া হইল, এলান করে দেওয়া হইল। ডাক দিয়া কয়, আমার বাড়ির পাশে বড় একটা গর্ত খনন করো, গর্তের ভিতরে লাকড়ি লাগায়া দাও, এর উপরে কড়াই চাপায়া দাও, কড়াইয়ের ভিতরে মন কামন সরিষার তেল, কেউ বলছে জৈতনের তেল ঢেলে দাও, ওই তেলের নিচে আগুনের তাপ দেওয়া শুরু করো, তরিটা বক্তব্য ঘরে। মাস্টার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাও, আদরের দুইটা কন্যার কবরের ভিতরে শিকল লাগাইয়া, পায়ের ভিতরে শিকল লাগায়া, লম্বা কথা সংক্ষেপে লম্বা আদরের দুইটা কন্যাকে পিঠ মোড়ামুড়ি বাদন দিয়া
হাতের ভিতরে এক পড়য়, পায়ের ভিতরে বেরি লাগা, মাস্টার কোমরের ভিতরে রশি লাগা, ফেরাউন সিংহাসনে বসে জাল্লাদ টেনে টেনে নিয়ে আসতেছে আদরের দুইটা কন্যা, চোখের পানি ফেলে ছোট কন্যা বড় কন্যার দিকে দেখতেছে আর হাউমাউ করে ডেকে বলে, বোন আমার, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার আব্বু থাকতো, ফেরাউনের এই জাল্লাদ খেলায় আমাদের পড়তে হইত না। আজকে যদি আমার বাবা থাকতো রে, আমাদের এই বিচার কার্য আমার বাবা পারত না। ও কাশিমপুরের মুসলমান, ও বুড়িপুকুরের মুসলমান, মহিলা প্যান্ডেল মাতাদেরা, এই যে আমি বক্তা সাহেবকে দেখতেছি, আমি কোন বড় লোকের সন্তান নই। আমার বাবারে আমি ধন্যবাদ জানাই। আমার আপু একজন কৃষক, শ্রমজীবী মানুষ, মানুষের বাড়িতে চাকরি করিয়া আমাদেরকে ঢাকায় লেখাপড়া করাইছে, মানুষের বাড়িতে রাখালের চাকরি করেছে। মহিলা প্যান্ডেলের মাগো, আমি তো করোনার কোন মায়ের সন্তান। আজকে আমার মা আমার দিকে তাকাইলে আমার বড় অহংকার হয়। মাটা মানুষের বাড়ি চাউল গাড়িয়া দিয়া আমার ও বাবুরে মায়ের দিকে তাকাইলে মাঝে মাঝে মায়ের দিকে তাকায়, বিবির দিকে তাকায়, আমার বিবির দিকে তাকায় কই তুই না শিক্ষিত মহিলা, আমার মাটা অশিক্ষিত, কিন্তু তারে নামাইতে গেলে আমরা তিনটা ভাই আলে রে। বাপটার জানাজা আমার দিতে হবে নাকি আমার বড় ভাই দিবে, ধাক্কা ধাক্কি লাগবে। ছোট ভাইটাও মোটামুটি 9 বছর বয়স, লেখাপড়ার দিকে চলে গেছে। মাঝে মাঝে বুকের ভিতরে আঘাত করে কই নুরুল্লাহ আলমাসি, বাপটা মানুষের বাড়িতে কাজ করিয়া আজকে তোদেরকে হারেম বানাইলো, কপালটা দণ্ড হয়ে গেল। আমি যে গাড়ির ভিতরে চড়ে গোটা বাংলাদেশে দৌড়াদৌড়ি করি, আমার আব্বাকে 10 বার বিক্রি করলেও গাড়ি এমন একটা গাড়ির চাক্কা কেনার টাকাও হবে না। অহংকার ও বুড়ি পুকুরের বাচ্চারা, ও মা, তোমার বাড়ির একসাথে কিনারাতে ওই যে মায়ের কবর, ওই যে বাবার কবর, মসজিদের পাশে বাবার কবর, ওই যে মায়ের কবর। ও মা, মাঘ মাস চলতেছে, পুষ মাস গেল, চৈত্র মাস গেল, এরপরে বর্ষাকাল গেল, বাবার কবরের খবর তোমার আমার কাছে নেই। আব্বার কবরের কি হাল হল তোমার আমার জানা না। আজকে আমি এখানে দেখতে চাই কারারে সেই মা বাবা হারাকে 3 বসে গেছ, একটু হাত তুলে আল্লাহরে দেখাও। কার কার মা বাবা 2 জন নাই 2 হাত তোলো, একজন না থাকলে 1 হাত তোলো। আল্লাহ কবুল করে দিবে। আব্বা বাবারা এবার আর বসে থাকবা না, একটু দাঁড়াও, জলদি দাঁড়াইতে হবে। যাদের মা বাবা নাই দাঁড়াও, মা বোনেরা তোমরাও দাঁড়াইবা, দাঁড়ান, আল্লাহ কবুল করবে, জলদি দাঁড়াও। স্টেজে আমার ভাইয়ের প্রদীপ সাহেব দাঁড়ায় গেছে। ও ভাই, আমার জন্য তোমার ধরিও, তোমার দাঁড়ি কে হারাইছে ভাই, আমার কারে কারে নাই দিয়ে আমার বাবা নাই, কারি দিয়া বাড়ি দিবি বয়ার করে বাড়িতে যায়। বদলের সময় আব্বা বাদর দেয় লাঠি মারে, লাঠি দিয়া বাড়ি মারে, আর ডাক দিয়া তো বাসিন্দে আমি জানি তুই কেমন ঘুমাইছো, উঠো, বয়ানে লাভ হবে না,
নামাজ নামাজ। আজকে সে আব্বার হারায়া আমার খতিব সাহেব দাঁড়ায় গেছে। আপনি একটু খতিব সাহেবের বুকের সাথে বুকটা লাগা। আমার বাবা একটু বুকের সাথে বুকটা চাপ দিয়ে ধরে রাখে, 5টা মিনিট ধরে রাখে। ও বাবা, পাশের বাবার বুকের সাথে বুকটা লাগাও, জলদি লাগাও। আব্বা যান, আপনি একটু যান পিছনে, একটু বুকের সাথে বুকটা লাগান, জলদি যান, ধরে রাখেন। 5টা মিনিট ধরো, জলদি। লজ্জা পায় না বাবা, আমি মুসাফির দোয়া করবো, আল্লাহ কবুল করবে। জলদি ধরে রাখো, ধরো, চাপ দিয়ে ধরো। লজ্জা পাস না রে ভাই, ধর। মুরব্বির বুকের সাথে বুক লাগাও, লাগায় চাপ দিয়ে ধরে রাখো। এদিকে এইদিকে, এই যে তাকায় দেখো, জলদি করে ধরো। তোমার এই মাতৃ বুকের সাথে বুক লাগাও, চাপ দিয়া ধরে ডাক দিয়া বলো, আজকে আমরা মাদের ডাক করে বাড়িতে যাবো, কিন্তু কারে মা বলে ডাক দিব, কারে বাবা বলে ডাক দিব। মা বলে না, তোমার পাশে যদি কোনো পক্ষে দিন থাকে, দাঁড়াইয়া বুকের সাথে বুকটা লাগাও, আর একটু চোখের পানি সারিয়া আমার মা রেখে ডাক দাও, আল্লাহ কবুল করে নেন, মাফ করে দেন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন। কাশিমপুর বুড়িপুকুর জামে মসজিদের উদ্যোগে প্রোগ্রামকে কবুল করে নেন। আমার আমিন ভাইরা যে মাহফিল সাজাইছে, ফরিদ ভাইরা যে মাহফিল সাজাইছে, মাহফিলটাকে কবুল করে নেন। আপনারা বসো, আল্লাহ কবুল করে দিবে, জানে মানে বারাকা দিয়া দিবে। জলদি বসো না ভাইরা, আমি আপনাদের কাছে এখন দিনটা একটু নরম হয়েছে, চোখের ভিতরে পানি এসেছে। মা বাবার জন্য তারা কান্নাকাটি করেছেন। এখন ওই মা বাবার কবরের জন্য এই মসজিদের ভিতরে আপনারা কিছু সহযোগিতা করবেন। আমি মুসাফির, আমার পেটের জন্য নয়, এই মসজিদের জন্য একটু হাত বাড়াইয়া দিলাম। আব্বা সর্বপ্রথম কে আসো, কত হাজার টাকা দিবা, আমি কোথাও অ্যামাউন্টের কথা বলি না। একটা লোক চট করে আসো, আমার হাতের ভিতরে দিবা, দিয়া দোয়া চাইবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন। মসজিদ কমিটির সভাপতি 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আব্বা আপনি দাঁড়ান, আব্বা আমাকে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ফু দে আব্বা থেকে, একটা ফু। আল্লাহ তাআলা মনে দুঃখ কষ্ট দূর করে দাও। সভাপতি সাহেব বলে, হুজুর আমার মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আজকে বোন মারা গেছে। এতিমরা তোমার ঘরের ভিতরে দান করে পারি, তুমি কবুল করে দাও, জানে মানে বারাকা দিয়া দাও। কে মেহেরগার 3,000 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তুমি কবুল করে দাও, জানে মানে বারাকা দিয়া দাও। আল্লাহ কবুল করো, জোরে করো আমি। কি নাম? এদিকে তাকান, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ফু দিয়া দেন। আপা কত দিবেন এখানে? 5,000 টাকা। আল্লাহ কবুল করে না, জানে মানে কে মারা গেছে? আল্লাহ কবুল করবে, জানে মানে বারাকা দিয়ে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ফু দিয়া দাও, আল্লাহ তাআলা পাক সিদ্ধান্ত কবুল করে না। জোরে কাম মারহাবা, মারহাবা। একবারে বাবা কিছুদিন আগে মারা গেছে, 5-7 না। আল্লাহ তাআলা কবুল করো। নারায়ে তাকবীর। অনেকগুলো টাকা পাঠাইছেন মেয়েরা, বলবেন হুজুর সবার টাকা হাতে, সবার টাকা হাতে নিছেন, আমাদের টাকা তো আপনি হাতে নেন নাই। আল্লাহ কবুল করে নিবে, জানে মানে বারাকা দিয়া দিবে। মহিলারা অনেকগুলো টাকা পাঠাইছে, বাবা তাকায়া দেখেন, অনেকগুলো টাকা পাঠাইছে, আল্লাহ কবুল করে নাও, জানে মানে বারাকা দিয়া দাও। টাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিমতিতা নিমতা দিতা আরো দিতা ঘর, এর চেয়ে বেশি দিতা 200 দিনের ঘর। কাক কালো, কুকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি
বেশি কালো মনের হিংসারে আওয়াজ দিয়া কোন ঠিক না রে ভাই আল্লাহ কবুল করে না ক্ষতি করো নারায়ে তাকবীর আমার প্রিয় ভাই আল্লাহ তুমি কবুল করো চমৎকার আলোচনা করেছে ভাই ভাই জন্য দোয়া চাই আল্লাহ কবুল করো জোরে কোন মারহাবা টাকা দিতে 500 আল্লাহ তুমি দেখছো যারে মানে বারাকা দিয়া দাও আল্লাহ টাকা দেয় 10 কবুল করো জান্নাতে বানায়া দিও জোরে কোন মারহাবা নারায়ে তাকবীর ইসলাম 1000 আল্লাহ তুমি কবুল করো যারে মানে বারাকা দিয়া দাও আরেকজন বোন দিছে 3000 আল্লাহ তুমি কবুল করো আরেকজন ভাই দিছে 5000 আল্লাহ তুমি কবুল করো যারে মানে বারাকা দিয়া দাও নারায়ে তাকবীর আরেকজন দিছে 1000 আল্লাহ তুমি কবুল করো যারে মানে বারাকা আল্লাহ কবুল করো যারে মানে বারাকা দিয়া দাও নারায়ে তাকবীর টাকা বল পয়সা বল তোমায় আমরা দেখতে চাই তুমি দিবা 5000 টাকা এটা আমরা পাইছি ভাই নারায়ে তাকবীর তোমরা কি আল্লাহ কবুল করো জোরে করে আমিন আল্লাহ কবুল করে নিবে ওদিকে মুখটা ওদিকে মুখ করেন আমার বাবা নাই সবাই দোয়া করবেন এতগুলো মানুষের বাড়িতে নিয়ে দোয়া চাইলে কম পক্ষে না হইলেও 2 লাখ লাগতো 1000 টাকা দিয়ে ছেলেটা বাবার জন্য দোয়া চায় তোরা দোয়া না দিয়ে দেশ না রে পর বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা ওর আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় জোরে কর আমিন মাওলা কেন কে কোন সময় এক মা আসো আল্লাহ তুমি দেখছো 5000 টাকা দিয়ে দিতে ওনার বাবা মা জীবিত আছে উনি দোয়া চাইছে আবুজুর রহমান সৌদি প্রবাসী 5000 টাকা দিছে মা বাবা বেঁচে আছে দোয়া চায় আল্লাহ কবুল করো যারে মানে বারাকা দিয়া দাও নারায়ে তাকবীর একদম সকলের মুসলমান আপনাদের কাছে একটা আবেদন 30টা আল্লাহর বান্দা চাই রমজান মাসে এই মসজিদে 30টা 1000 টাকা দিবেন একটা করে 1000 টাকা দিবেন 30টা আল্লাহর বান্দা বাকিতে লেখায়া দিবেন একটু হাত তুলে দেখান হুজুর আমি দিব 1000 আমি দিব 1000 মা বাবার জন্য দিব আল্লাহ কবুল করবে তাও চাইয়া আমাকে আমার মালিক বেয়াদবি করে নাই আমার এখন ঢুকাবেন না কোথাও চাইয়া আমার আল্লাহ আমাকে বেয়াদবি করে নাই আজকে এখানে বেয়াদবি হব না নারায়ে তাকবীর সবাই দোয়া করেন সুস্থ আল্লাহ সুস্থ নিয়ামত দান করে বলেন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আর কোথায় কাজে লাগে কেউ বলতে পারে আল্লাহ কবুল করো জোরে কর আমিন একটা করে 1000 টাকা দেওয়ার মতো 30টা লোক চাইলাম ভাই পাবো কি পাবো না জানি না নারায়ে তাকবীর দেখেন 2 জন হাত তুলছে নাম লেখেন নিচে নামতে হবে ভাই খাতা কলম দিয়ে নিচে নামতে হবে আরো অনেকেই দিবে ভিতরে ঢুকে যান আমি ভাই নারায়ে